ইসরায়েল ও ইরানের সাম্প্রতিক যুদ্ধে বিশ্ব অবাক হয়ে দেখেছে ইরানের প্রতিরোধ এবং সামরিক কৌশলের বিজয়। শুধু যুদ্ধক্ষেত্রে নয়, চেতনার লড়াইটিতেও ইরান দেখিয়েছে এক অনন্য দৃঢ়তা। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আব্দুল রাহিম মুসাভির কণ্ঠে যেন প্রতিধ্বনিত হচ্ছে গোটা ইরানি জাতির আত্মবিশ্বাস, যেখানে জয় ছাড়া কোনো বিকল্প নেই। 12 দিনের ভয়াবহ সংঘাতে যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নেতৃত্ব ও সামরিক বলয় চূর্ণ বিচূর্ণ, তখন ইরানের ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন প্রযুক্তি কেবল শত্রুকে জবাবই দেয়নি, দিয়েছে এক কঠিন বার্তা: ইরানকে ছোট করে দেখার সময় শেষ। এটা কেবল একটি যুদ্ধ ছিল না, ছিল এক ঐতিহাসিক প্রতিরোধের গল্প, যেখানে ইরান আবারও প্রমাণ করেছে তারা শুধু লড়াই করতে জানে না, শত্রুর ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁড়াতে জানে বুক চিতিয়ে। নেতানিয়াহুর আগ্রাসন যখন নিজেদের অস্তিত্ব রক্ষার চেষ্টায় পর্যবসিত, তখন ইরান হয়েছে মধ্যপ্রাচ্যের নির্ভীক প্রতীক। ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে বিশ্ব দেখেছে ইরানিরা অপরাজেয়, এমন মন্তব্য করে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আব্দুল রাহিম মুসাভি বলেন, বিশ্ব দেখেছে যে ইরানি জাতিকে পরাজিত করা যাবে না, কারণ এই জাতির চেতনা ঐশ্বরিক বিশ্বাস দ্বারা অনুপ্রাণিত। ইরানের এই জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার বরাতে 7 আগস্ট বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। আলোচনা ও যুদ্ধ উভয় পরিস্থিতির জন্য সর্বদা প্রস্তুত ইরান, এমন হুঁশিয়ারি দিয়ে মুসাভি বলেন, ইরানি জাতি যুদ্ধপ্রিয় জাতি নয়, তবে শত্রুরা যদি আবারও আমাদের উপর আক্রমণ চালায়, তাহলে আমাদের প্রতিক্রিয়া হবে অতীতের চেয়েও ভয়াবহ। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশনায় নতুন ইতিহাস রচিত হয়েছে মন্তব্য করে মুসাভি আরও বলেন, জটিল যুদ্ধক্ষেত্রেও আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে শত্রুদের মোকাবিলা করতে পারব। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজেকে রক্ষা করার জন্য মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় সংঘাত চালিয়ে যাচ্ছেন মন্তব্য করে মেজর জেনারেল মুসাভি বলেন, ইহুদিবাদী শাসন ব্যবস্থা গণহত্যা চালাচ্ছে, একে শক্তি বলা যাবে না, একে বলা হয় বর্বরতা। এর আগে গত 13 জুন ইরান জুড়ে বিমান হামলা চালায় ইসরায়েলের সামরিক বাহিনী, যার মাধ্যমে শুরু হয় ইরান বনাম ইসরায়েলের সামরিক সংঘাত। এক পর্যায়ে এই সংঘাত রূপ নেয় ক্ষেপণাস্ত্র যুদ্ধে। টানা 12 দিন যাবৎ ইহুদিবাদীদের প্রতিরোধ করে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। ব্যালিস্টিক মিসাইল ও আধুনিক ড্রোন দিয়ে ইসরায়েলকে কঠোরভাবে জবাব দেয় ইরান, যার কারণে ভেঙে পড়ে নেতানিয়াহুর সামরিক ও প্রতিরক্ষা বলয়। অবশেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে 24 জুন ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হন নেতানিয়াহু। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। তবে যুদ্ধের উত্তাপ এখনো কমেনি। প্রতিদিনই একে অপরকে লক্ষ্য করে বাকযুদ্ধে জড়াচ্ছে ইরান ও ইসরায়েল। এদিকে ইরানের পারমাণবিক ইস্যুটি নিয়ে এখনো ষড়যন্ত্র থামায়নি হোয়াইট হাউস। তেহরানের সাথে এ প্রসঙ্গে সমঝোতায় আসতে আলোচনার আহ্বান জানাচ্ছে যুক্তরাষ্ট্র, কিন্তু ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রে মার্কিন কেন্দ্রীয় কমান্ডের সাম্প্রতিক বোমা হামলার ক্ষতিপূরণ দাবি করেছে তেহরান। এছাড়াও আলোচনা পুনরায় শুরু করতে কয়েকটি শর্তও জুড়ে দিয়েছে আয়াতুল্লাহ আলী খামেনির দেশটি। সৃজন মাহমুদ, নিউজ 24।